أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم وصيام يوم أصور أحتسب على الله أن يكفر السنة التي قبله আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আরবি নতুন বছর 1448 হিজরির প্রথম জুমা, মুহররম মাসের প্রথম জুমায় জুমার সালাত আদায়ের জন্য রব্বুল আলামিন আমাদের মতো কোটি কয়েক গুনাহগার বান্দাকে বাছাই করে সময় মতো তার মসজিদ ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। যে রব্বুল আলামিন সুযোগকে দান করলেন তার দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম মুসল্লিন কিরাম, আমাদের মাঝ থেকে খুবই অগোচরে 24 সালে হিজরি 1447 সাল বিদায় নিয়েছে। বাংলা সাল যদি আসতো, ইংরেজি নতুন সাল আসতো, আমরা খুব ভালোভাবে জানতে পারতাম আমরা ইসলামের উপরে কতটুকু আমাদের মহব্বত, এগুলো তার প্রমাণ। আজকে হিজরি নতুন সাল 1448 হিজরির 3 তারিখ, আজকে তৃতীয় দিন আমরা অবস্থান করছি। আমাদের নতুন বছর নিয়ে আলোচনা নয়, আমাদের আলোচনা হলো মুহররম মাস। আজকে আমাদের আলোচনার বিষয় হবে মুহররম মাসের গুরুত্ব এবং তাৎপর্য। এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে দুই একটি কথা বললেই নয়, ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, রব্বুল আলামিন ইসলামকে যে পূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আমাদের জন্য মনোনীত করেছেন, সে কথাটি রব্বুল আলামিন সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। যেহেতু রব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ রূপে দিয়েছেন, অবশ্যই ইসলামের একটা তারিখ, ইসলামের একটা বছরের পদ্ধতি আছে। এই পদ্ধতি এবং হিসাব আমরা মুসলমান হয়ে আজকে গুরুত্ব দিচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি যখন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তখন থেকে বছর গণনা তৈরি হয়েছে। সেটা কি 12 মাস 1 বছর। এই 12টি মাসের মধ্যে রব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত করেছেন। সে সম্মানিত মাসের অন্যতম হলো আমাদের আজকের এই নতুন মাস মুহররম মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। আসমান ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে আল্লাহ তাআলা তার বিধানে মাসের সংখ্যা 12টি করেছেন। এই মাসের মধ্যে 12টি মাসের মধ্যে 4টি মাস তিনি করেছেন নিষিদ্ধ মাস। নিষিদ্ধ মানে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ। এটা আল্লাহর নির্ভুল ব্যবস্থা। অতএব তারা যেন ভেতরে হানাহানি না করে, নিজেদের প্রতি জুলুম না করে। আল্লাহ চান এই 4টি মাসে কি হবে না, হানাহানি, মারামারি, যুদ্ধ বিগ্রহ, খারাপ কাজ এগুলো হবে না। এই 4টি মাস কি কি?
জিলকদ, জিলহজ, মুহররম, এই তিনটি মাস পর আর একটি মাসের নাম হচ্ছে রজব। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের মর্যাদার ব্যাপারে সহিহ মুসলিম শরীফের 1163 নম্বর হাদিসে বলছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম। খুবই গুরুত্বপূর্ণ হাদিস যে রমজানের পরে সর্বোত্তম সিয়াম হলো আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। মানে শুধু মুহররম মাসে তোমরা সিয়াম রাখলে কথা এরকম আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ রাসূল বলছেন রমজান মাসের সিয়াম তো ফরজ, রমজান মাসের পরে কোন সিয়াম যদি গুরুত্বপূর্ণ হয় সেটা কোন মাসের সিয়াম? মুহররম মাসের সিয়াম। আর মুহররম মাস এখানে আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহর মাস। সবই তো আল্লাহর দিন, আল্লাহর শান, আল্লাহর মাস, কিন্তু গুরুত্ব বোঝানোর জন্য এরকম শব্দ ব্যবহার করা হয়। জাহান্নামের আগুনকে বলা হয়েছে নারুল্লাহ, আল্লাহর আগুন। আল্লাহ তো সবই, কেন আল্লাহর আগুন বলা হলো? আল্লাহর আগুন, তোমরা সাবধান হও। এটা হলো খুবই বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য। ঠিক একইভাবে মুহররম মাসকে বলা হয়েছে আল্লাহর মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে আল্লাহর মাস বলে সম্বোধন করে আলাদা বিশেষ মর্যাদা দান করেছেন। এই মাসের মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আশুরা। আশুরা শব্দের অর্থ হলো 10। 10 সংখ্যাকে আরবিতে আশুরা বলা হয়, মানে মুহররমের 10 তারিখ, অর্থাৎ মুহররম মাসের 10ম দিবস ঐতিহাসিকভাবে আশুরার দিন হিসেবে পরিচিত। আশুরার দিনের মর্যাদা কেন? 10ই মুহররমের মর্যাদাটা কেন? এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের অত্যাচার এবং জুলুম নির্যাতন থেকে মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে মুক্ত করেছিলেন। ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে রব্বুল আলামিন সাগরে ডুবিয়ে দিয়েছিলেন। এ বিষয়ে রব্বুল আলামিন কোরআনের বহু জায়গাতে বর্ণনা করেছেন। তার মধ্যে আমরা সূরা বাকারা 49 এবং 50 নম্বর আয়াতে যেটা পাই, এর মধ্যে এই যে দুই সন্তান, এই দুই ভাইয়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো হাদিস বলেছেন আমরা একটু খেয়াল করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হাসান ও হোসেনকে ভালোবাসবে সে অবশ্যই আমাকে ভালোবাসবে। হাসান হোসেনকে ভালোবাসা মানে রাসূলকেই ভালোবাসা। আর যে তাদের প্রতি দুশমনী রাখবে সে অবশ্যই আমার প্রতি দুশমনী রাখে। ইবনে মাজাহ। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী, হযরত ফাতেমা, হযরত হাসান ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, আমি শান্তিকামী হব তার প্রতি যার প্রতি তোমরা আপোষকামী হও। মানে এই চারজন মানুষ, হাসান, হুসাইন, আলী এবং ফাতেমা, তারা যাদের সাথে আপোষকামী তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিকামী বা আপোষকামী। আর আমি বৈরী হব তার প্রতি তোমরা যাদের সাথে বৈরিতা করবে, ওনাদের সাথে যাদের ঝগড়া ফাসাদ হবে, ওনারা যাদেরকে দেখতে পারবেন না, রাসূলও তাদেরকে কি করবেন না, দেখতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গলায় মুখে চুমু দিতে দিতে বলতেন, হোসেন হলো আমার অংশ আর আমি হোসাইনের। যে হোসেনকে মহব্বত করবে সে যেন আমাকে মহব্বত করে। হোসাইন নবী বংশের মাঝে একজন বিশিষ্ট ব্যক্তি। ইবনে মাজাহ। ভাবতে গেলে ক্ষোভে দুঃখে হৃদয় বিদীর্ণ হয় যে এই প্রিয়তম নাতির মুখে দাড়ি ছিঁড়ে আঘাত করেছিল পাপিষ্ঠ এজিদের সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। মুখে তরবারিতে খোঁজা দিয়েছিল ইমাম হুসাইনের। যা দেখে নিরুপায় সাহাবী আবু বারজা রাদিয়াল্লাহু আনহু লাভ করে কেঁদে কেঁদে ইয়াজিদের ঘর থেকে বের হয়ে গেছিলেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান এবং হুসাইন জান্নাতবাসী যুবকদের নেতা। আল্লাহ শুধু ঘোষণা দিয়ে দিয়েছেন তারা জান্নাত।
শীতকাল একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু হাসান ও হুসাইনকে চাদর আবৃত করে বসেছিলেন, তাদের দেখা যাচ্ছিল না। সাক্ষাৎ প্রার্থী সাহাবী আবু সালমা ইবনে যায়েদ জানতে চাইলেন যে চাদরে আবৃত কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বের করে দেখালেন আর বললেন, এরা দুজন আমার নাতি এবং আমার মেয়ের সন্তান। হে আল্লাহ, আমি এদেরকে ভালোবাসি, তুমিও এদেরকে ভালোবাসো, আর যারা এদেরকে ভালোবাসে তুমি তাদেরকেও ভালোবাসো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, নিশ্চয় হাসান এবং হুসাইন এই দুনিয়ায় আমার দুটি খুশবুদার ফুল। হযরত আনাস ইবনে মালিক বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে প্রায় বলতেন, আমার নাতি দুটোকে ডেকে আনো। তারা আসলে তিনি তাদের ঘাম নিতেন, চুমু দিতেন, বুকে জড়িয়ে ধরতেন। এই মোটামুটি আমরা আজকে শুধু হাসান হুসাইনের গুরুত্ব, মর্যাদা, এমনকি তাদেরকে নিয়ে পিঠে করে রাসূলুল্লাহ ঘোড়া সেজে ঘুরেছেন, তাদের না দেখলে রাসূলুল্লাহ অদৃশ্য হয়ে যেতেন, এই বিষয়গুলো আমরা জানি। এরকম ভালোবাসার মানুষকে কারা মারতে পারে? যারা নবীকে দেখতে পারে না, নবীর আনিত শরীয়ত যারা মানতে চায় না, তারাই তো এরকম কাজ করতে পারে। এই ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পুত্র ইয়াজিদ। যদিও সিয়াম পালন করার সাথে এটার কোনো সম্পর্ক নাই, আমরা আগামী জুমাতে সিয়াম পালন করে আসবো ইনশাআল্লাহ। তবে ঘটনাটা আমি শিক্ষা গ্রহণের জন্য আগামী জুমায় ইনশাআল্লাহ ইমাম হুসাইনের, হাসান এবং হুসাইনের বিস্তারিত ঘটনা বলার চেষ্টা পাবো। এই আশাবাদ ব্যক্ত করে আজকে খুতবা এখানে শেষ করছি। আজকে যতটুকু আলোচনা হলো বুঝলাম, সেটা হলো মূলত আশুরার গুরুত্ব, মর্যাদা, ফজিলত। আমরা মুহররম মাসকে গুরুত্ব দেব, সম্মান করব। ইনশাআল্লাহ আগামী বৃহস্পতি, শুক্রবার সিয়াম পালন করব। যদি না পারি বৃহস্পতিবার রাখতে ইনশাআল্লাহ শুক্র এবং শনিবার 10 এবং 11 তারিখ সিয়াম রাখবো। রব্বুল আলামিন আমলগুলো আমাদের করার তৌফিক দান করুন। সকলকে আল্লাহুম্মা